পাঁচটা সেন্টেন্স আছে, পাঁচটা সেন্টেন্সের শেষে কিন্তু আমার ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কোনটা কোন সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে, তাই না? প্রথমটা আছে আই স এ বয় ইয়েস্টারডে, ইনস্ট্রাকশন কি দেওয়া আছে? ইন্ট্রোগেটিভ। এখন ইন্ট্রোগেটিভের নিয়মটা কি? আমাকে সবসময় এখানে কি একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। তো অক্সিলারি ভার্ব যদি সেন্টেন্সের মধ্যে না থাকে তাহলে আমি কোনটা খেয়াল করবো বলো তো? মেইন ভার্ব। তাহলে মেইন ভার্ব যখন আমি খেয়াল করবো তখন মেইন ভার্বটা কোন ফর্মে আছে সেটা আমি দেখে নেব, প্রেজেন্ট ফর্মে নাকি পাস্ট ফর্মে। এখানে যে মেইন ভার্বটা আছে সেই মেইন ভার্বটা কি বলো তো? সটা কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে। এখন পাস্ট ফর্মে যদি থাকে তাহলে পাস্ট ফর্ম থেকে আমাদের একটা ধার করে অক্সিলারি ভার্ব নিতে হবে, সেটা কি বলো তো? ডিড। আর ডিডের সাথে আমাদের একটা কি নট যোগ করতে হবে, কারণ কি অর্থটা যথার্থ রাখতে। তাহলে আমাদের এখানে হয়ে যাবে কি ডিডন্ট। সৃজা বুঝতে পারছো? ডিডন্ট। তাহলে ডিডন্টের পরে আমি আই লিখলাম অর্থাৎ সাবজেক্ট লিখলাম, তখন মেইন ভার্বটা কোন রূপে পরিবর্তন হবে? প্রেজেন্ট ফর্মে পরিবর্তন হয়ে যাবে, তাই না? তাহলে উত্তরটা আসবে কি ডিডন্ট আই সি এ লং এ বয় ইয়েস্টারডে। দেখো তো সবাই এরকম লিখেছো কিনা? এরপর দেখো হি ওয়াজ ভেরি পুয়ার, আমার ইনস্ট্রাকশনে কি দেওয়া আছে? হি ওয়াজ ভেরি পুয়ার। ইনস্ট্রাকশনটা কি? এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি করতে আমাদের দুটো শব্দ ব্যবহার করতে হবে, সেটা কি কি? হোয়াট আর হাউ। আমি হোয়াট কখন নেব? যখন সেন্টেন্সের মধ্যে আর্টিকেল থাকবে, আর যখন আর্টিকেল থাকবে না তখন আমি কি ব্যবহার করব? হাউ। দেখো তো এর মধ্যে কি আর্টিকেল আছে? তাহলে আমি কি ব্যবহার করব? হাউ। ওকে, আমি হাউ লিখলাম। এরপরে আমার একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড দরকার। এখানে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা কোনটা বলো তো? পুয়ার। তাহলে হাউ পুয়ার, এরপর সাবজেক্ট হি, আর এরপর হচ্ছে ভার্ব ওয়াজ, আর শেষে একটা কি এক্সক্লেমেশন সাইন। তাহলে হাউ পুয়ার হি ওয়াজ। আর ভেরি শব্দটা কি হবে তখন? উঠে যাবে। সবাই এইটা এবার বিশেষ করে একটু খেয়াল করো, তোমাদের অ্যাক্টিভ আর প্যাসিভ আমি করিয়েছি। তাই অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে আমি বলেছি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, কিন্তু কোন সেন্টেন্সে যদি দুটি অবজেক্ট থেকে যায় তাহলে আমি কোনটাকে গুরুত্ব দিব বা কোনটা ধরবো? এখানে দেখো তো কয়টা অবজেক্ট আছে, কেউ বলতে পারো কিনা? আইটা হচ্ছে সাবজেক্ট, গেটটা হচ্ছে ভার্ব, হিম একটা অবজেক্ট, আর এ 10 টাকা নোট এটা হচ্ছে একটা অবজেক্ট। এ 10 টাকা নোট এটা হচ্ছে কি একটা অবজেক্ট। কিন্তু সবসময় মনে রাখবে যদি সেন্টেন্সের মধ্যে দুটো অবজেক্ট থাকে তাহলে তোমরা অবশ্যই ব্যক্তিবাচক যে অবজেক্ট সেটাকে গুরুত্ব দেবে। তাহলে এখানে ব্যক্তিবাচক অবজেক্ট কোনটি? হিম। তাহলে হিম থেকে যখন সামনে চলে আসবে তখন সাবজেক্টটা কি হয়ে যাবে? হি। ওকে, এরপরে যে ভার্বটা আছে এই ভার্বটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে না পাস্ট ফর্মে? পাস্ট ফর্মে থাকলে তার বি ভার্বটা কি হবে? ওয়াজ। তাহলে আমি এর পরে নিলাম ওয়াজ। আর ভার্বের পাস্ট পার্টিসিপলটা কি? গিভেন। তাহলে হি ওয়াজ গিভেন। আর আমরা জানি প্যাসিভে সবসময় একটাই রোল, সেটা হচ্ছে কি বি প্লাস ভার্ব 3। এই ওয়াজটা কি বি ভার্ব, তাহলে আমি বি ভার্ব নিলাম আর এটার পাস্ট পার্টিসিপল লিখে দিলাম। এই আমার প্যাসিভ এখানেই হয়ে গেল। এরপরে বাকি যে শব্দগুলো থাকবে আমি সেই শব্দগুলো লিখবো, অর্থাৎ হি ওয়াজ গিভেন এ 10 টাকা নোট বাই, একটা এজেন্ট নিতে হবে প্রেপোজিশন বাই, আর ওপাশে আছে আই সাবজেক্ট, আই থেকে কি হবে? মি। বুঝেছো এবার কিছুটা? আমাকে সবসময় গুরুত্ব দিতে হবে কোন অবজেক্টকে বলো? ব্যক্তিবাচক যে অবজেক্ট থাকবে সেটাকে গুরুত্ব দিতে হবে। আমি এখানে দেখলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে আমি প্রথমে হিম থেকে হি করে নিলাম, এরপরে বি ভার্ব নিলাম কি ওয়াজ। কেন ওয়াজ নিলাম? কারণ আমার মূল ভার্বটা পাস্ট ফর্মে আছে, আর পাস্ট ফর্মের জন্য আমার একটা মূল বি ভার্ব নিতে হবে, সেটা হচ্ছে কি ওয়াজ, কারণ হির পরে ওয়াজ বসে। তাহলে হি ওয়াজ আর এর পাস্ট পার্টিসিপলটা হচ্ছে কি গিভেন। তাহলে হি ওয়াজ গিভেন এ 10 টাকা নোট বাই মি। ঠিক আছে, এরপর দেখো আবার নেগেটিভ দিয়েছে, দ্য বয় ওয়াজ ভেরি প্লিজড। তাহলে এইটা হচ্ছে কি সবচেয়ে কমন এবং সহজ একটা নেগেটিভ। আমার অক্সিলারি ভার্ব আছে, তারপরে আমি একটা কি বসাবো? নট। আর ওর মধ্যে যে টিপিক্যাল ওয়ার্ডটা আছে সেটার কি আমি একটা অপোজিট ওয়ার্ড লিখে দেবো। তাহলে দ্য বয় ওয়াজ নট, তখন ভেরিটা উঠে যাবে, হবে কি ডিসপ্লিজড। আর ভেরির পরিবর্তে কি লিখতে হবে? অ্যাট অল। ভেরি বা ভেরি মাস এই শব্দটার পরিবর্তে নেগেটিভ করবে যখন, তখন কি লিখতে হবে? অ্যাট অল। আর অ্যাট অলটা কি সেন্টেন্সের শেষে লিখবে। ঠিক আছে, লাস্ট ওয়ান যেটা আছে দ্য বয় ওয়াজ আস্কড সাম কোশ্চেনস বাই মি, এটা তোমাকে অ্যাক্টিভ করতে বলেছে, অর্থাৎ এটাও ভয়েস চেঞ্জ থেকে। কিন্তু আমরা সাধারণত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করায় কি অভ্যস্ত, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করাটা আমাদের কাছে একটু হার্ড মনে হয়, কিন্তু এটাও অনেক বেশি সহজ। তোমাকে শুধু এই যে বি প্লাস ভার্ব 3 এটা একটু খেয়াল করতে হবে। অর্থাৎ এখানে আমার কোন ফর্মে আছে দেখো তো, বি ভার্বটা কোন ফর্মের? প্রেজেন্ট নাকি পাস্ট? পাস্ট ফর্মের।
আর এখানে তো এটা তো পাস্ট পার্টিসিপল করাই আছে, তাহলে এইটা উঠে যাবে আর এইটা পাস্ট ফর্মে থেকে যাবে, তাই না? বিভাগটা কি উঠে যাবে আর এইটা পাস্ট ফর্মে থেকে যাবে, আর সামনেরটা পেছনে, পেছনেরটা সামনে চলে যাবে। তাহলে এখানে বাই মি ছিল, তাহলে বাই মি থেকে সামনে আসলে কি হবে বলো তো? আই। আর এখান থেকে বলেছি এইটা উঠে যাবে আর মূল ভার্বটা থাকবে, তাহলে মূল ভার্বটা কি থাকবে? আস্কড। তাহলে আই আস্কড কাকে? দা বয় কি? সাম কোশ্চেনস। এই যে ইজিলি হয়ে গেল, অর্থাৎ আই আস্কড দা বয় সাম কোশ্চেনস। বুঝেছো সবাই?